আসুন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রিজিক বৃদ্ধির ৬টি আমল আমরা জেনে নেই। মুমিন হিসাবে আমরা আমাদের নিয়ত থাকবে অধিক রিজিক অর্জনের মাধ্যমে আল্লাহর রাস্তায় খরচ করা, পরিবারের দেখাশোনা করা, অপরকে সাহায্য করা এবং জান্নাত অর্জন করা। স্বার্থান্ধতা থেকে আমাদের মুক্ত থাকতে হবে। যদি আপনার নিয়ত এমনটাই হয় তাহলে কোরআন ও সুন্নাহ থেকে আহরিত এই ৬টি উপায় আপনার জন্য আজ উপস্থাপন করছি। রিজিক বৃদ্ধির ৬টি উপায়। ১. তাকওয়া। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। সূরা তালাক আয়াত ২-৩। এটি আমার সবচেয়ে প্রিয় আয়াতগুলোর একটি। জীবনে বহুবার আমি মুত্তাকি ব্যক্তিদেরকে ধারণাতীতর অধিক উৎস থেকে রিজিক পেতে দেখেছি। এটা আল্লাহর ওয়াদা এবং আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। আমাদের উচিত রিজিকের ব্যাপারে তাকওয়া অবলম্বন করা এবং বিপদ ও পরীক্ষার মুহূর্তে তাকওয়ার উপর অবিচল থাকা। তাকওয়াই সাফল্যের চাবিকাঠি। তাওয়াক্কুল। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। সূরা তালাক আয়াত ৩। উপরের আয়াতটির বাকি অংশ আমাদের আলোচনায় সেভাবে স্থান পায় না। প্রথম অংশ তাকওয়ার কথা বলে, দ্বিতীয় অংশ তাওয়াক্কুলের। তাওয়াক্কুল করার অর্থ হলো আপনার যা প্রাপ্য তা আল্লাহ আপনাকে দেবেনই, সেই দৃঢ় বিশ্বাস অন্তরে ধারণ করে সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া। কঠিনতম মুহূর্তেও আল্লাহর সাহায্যের উপর আস্থা রাখা রিজিকের তালা খোলার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার এই তাওয়াক্কুল। ৩ নম্বর হচ্ছে দান সাদাকা। কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহুগুণে বাড়িয়ে দেবেন। সূরা বাকারা আয়াত ২৪৫। রিজিক বাড়ে কিনা এই পরীক্ষা করার জন্য দান সৎকা করা ঠিক নয়। আমরা দান সৎকা করব গরিব ও অভাবীদের সাহায্য করার নিয়তে। নিয়তের বিশুদ্ধতা ও দানের মানের ভিত্তিতে সওয়াব ১০ থেকে বহুগুণ বৃদ্ধি করা হয়। যেসব দিনদার মুসলিম প্রচুর রিজিক লাভ করেন তাদের বৈশিষ্ট্য হল দানশীলতা। তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বনের পাশাপাশি যারা দান সৎকা করেন তাদের রিজিকের পরিমাণ হয় কল্পনাতীত। ৪ নম্বর পয়েন্টটি হচ্ছে কৃতজ্ঞতা। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত ৭। রিজিক বৃদ্ধি করার চতুর্থ উপায় হলো আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা যত কমই মনে হোক না কেন তার ব্যাপারে কৃতজ্ঞ হওয়া। সাধারণ নিয়ম হলো শুকরিয়া আদায় করলে বৃদ্ধি পায় আর অভিযোগ করলে হ্রাস পায়। আল্লাহ আপনাকে যা যা দিয়েছেন তার দিকে তাকান আর প্রতিটা জিনিসের জন্য কৃতজ্ঞ হন। কৃতজ্ঞতাকে আপনার জীবনের অংশ বানিয়ে নিন। ৫ নম্বর পয়েন্ট, ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা। অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছুঁয়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত ১০-১২। এই অংশটি নেওয়া হয়েছে কাউমের প্রতি নূহ আলাইহিস সালামের উপদেশ থেকে। তিনি তাদের তওবা ইস্তিগফার করতে বলেছেন যাতে তাদের রিজিক বৃদ্ধি পায়। আয়াতগুলোতে বৃষ্টি, ধন সম্পদ, সন্তান, উদ্যান ও নদীকে রিজিক বলা হয়েছে। আমরা প্রতিদিনই গুনাহ করি, তাই প্রত্যহ অজস্রবার আল্লাহর নিকট ক্ষমা চাওয়া উচিত। ইস্তিগফারের ফলে রিজিকের বারাকাহ আসে। ৬ নম্বর হচ্ছে পারিবারিক বন্ধন দৃঢ় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কামনা করে যে তার রিজিক বৃদ্ধি পাক এবং জীবন দীর্ঘায়িত হোক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। সহিহ বুখারী। সর্বশেষ ধাপ হলো পারিবারিক বন্ধন রক্ষা করা। একজন মুসলিম কখনো পারিবারিক বন্ধন ছিন্ন করে যে যার পথে চলে যেতে পারে না, এককেন্দ্রিক হয়ে থাকতে পারে না। ছোটখাটো বিষয় নিয়ে ভাই বোন, স্ত্রী, শ্বশুর শাশুড়ি, পিতামাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে না। বরং যত বেশি ত্যাগ, যত বেশি ধৈর্য ধারণ করা যায় এবং পারিবারিক বন্ধন রক্ষায় যত বেশি ত্যাগ করা যায়, আল্লাহর দরবারে তার উঁচা মাকাম হয়ে যায়। পারিবারিক বন্ধন রক্ষায় সচেষ্ট হলে আল্লাহ আমাদের রিজিক ও হায়াতে বারাকা দিবেন। এটি আল্লাহর গ্যারান্টি। শেষ কথায় বলতে চাই, মনে রাখবেন যে দুনিয়া হলো আসল গন্তব্যে পৌঁছানোর মাধ্যম মাত্র। আল্লাহর সন্তুষ্টি আসল কথা। রিজিক বেশি পেয়ে কোনো লাভ হবে না যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ না করা হয়। স্মরণ রাখতে হবে যে অধিক রিজিকের সাথে আসে অধিক জবাবদিহিতা। আমরা আমাদের জান মাল কোন পথে ব্যয় করেছি তার জন্য আখিরাতে আল্লাহর নিকট হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সরল সঠিক পথে পরিচালিত করুন। আমিন।